পাওলো দিবালা বয়সটা দেখতে দেখতে কমও হলো না। আসছে নভেম্বরে ৩১-এ পা দেবেন রোমার সেকেন্ড স্ট্রাইকার। ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলের হয়ে দিবালা অনেকটা অবহেলিত বলাই যায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাথে থাকলেও ম্যাচ টাইম তেমন একটা পাননি তিনি। এক প্রকার বেঞ্চে বসেই বিশ্বকাপ জয়ের সদস্য হয়েছিলেন, সেটা নিয়েই খুশি থাকতে হয়েছে দিবালাকে। তবে এবার যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলের সাথে থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কোপার আগে 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই লিওনেল স্ক্যালোনি 29 সদস্যের সেই স্কোয়াড ঘোষণাও করে দিয়েছেন। তবে সেখানে নেই পাওলো দিবালা। তাহলে কি এবার কপাল পুড়ল তার? যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আর্জেন্টিনা দলে দিবালার না থাকার কারণটাও রয়েছে। কারণটা ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। মূলত দিবালার প্লেইং স্টাইল অনেকটা মেসির মতোই, খেলেনও একই পজিশনে, যে জন্য প্রতিভা থাকা সত্ত্বেও অনেক সময় দলে ডাক পান না তিনি। হয়তো মনে মনে মেসিকে কিংবা ভাগ্যকে দোষারোপ করতেই পারেন দিবালা, আর আক্ষেপের সুরে বলতে পারেন ভুল সময়েই জন্মেছেন এস রোমা মাতানো দিবালা। বারবারই দেখা গেছে দলে ডাক না পাওয়ার আরেক কারণ দিবালার ইনজুরি। আর্জেন্টিনা দলে যখনই খেলা থাকে ঠিক তখনই ইনজুরির সমস্যায় ভুগতে দেখা যায় তাকে। তবে এবার আর ইনজুরি সমস্যা নেই। খুব ভালো একটা মৌসুমই কাটিয়েছেন রোমার হয়ে। এই মৌসুমে ইতালিয়ান ক্লাব এস রোমার হয়ে ৩৮ ম্যাচে করেছেন ১৬ গোল ও অ্যাসিস্ট রয়েছে ১০টা। তারপরেও আর্জেন্টিনার দলে ডাক পাননি, যেটা অনেকের কাছে অবাক করার মতোই। ইনস্টাগ্রামের পোস্ট দেখে এমনটাই মনে করছেন অনেকে। এবছর ইতালিয়ান সিরিয়াতে 3 মাসেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিবালা। সেরা নির্বাচিত হওয়ার পুরস্কার পোস্ট করে হয়তো নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। এস রোমার হয়ে ভালো ফর্মে আছেন দিবালা, সেটা বলার অপেক্ষা রাখে না। সবাই স্বীকারও করেন সেটাই। তবে ওই যে দিবালার হয়তো ভাগ্যটাই খারাপ, ভুল দেশে ভুল সময়ে জন্মেছেন তিনি। একজন গ্রেটেস্ট ফুটবল হওয়ার সব গুণাবলী আছে দিবালার মধ্যে। তবে এক মেসিতে দিবালা যেন নিভু নিভু প্রদীপ, যা আলো দিলেও প্রকাশ পায় না, দেখা যায় না। রেজাউল করিম, কালবেলা।